হ্যালো বন্ধুরা, আজ বানাবো নতুন মটনের তরকারি। দেখো কেমন করে বানাই, ঝটপট তৈরি হয়ে যাবে মটন। সবাই একটু দেখো ভালো করে, দেখে কেমন হয়েছে জানিও। কুকারটা বসিয়ে দিলাম, কুকারটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার হচ্ছে মটনটা সেদ্ধ বসিয়ে দেবো। মটনটা গাজর পেঁপে কেটে দিয়ে দিয়েছি, এর মধ্যে গোটা একটা রসুন দিয়েছি, পেঁয়াজগুলো গোটা গোটা দিয়ে দিচ্ছি। আজকে সম্পূর্ণ আলাদাভাবে করছি মটনটাকে আগে সেদ্ধ করে নেবো। একটু পরিমাণ মতো নুন দিয়েছি, এবার দিয়ে দেবো গোটা গোটা আলুগুলো। আলুটাও আজকে ভাজবো না, আজ কিছুই ভাজবো না, মটনও ভাজিনি, আলুটাও ভাজবো না। এটা ভালো করে সেদ্ধ করে নেবো। একটা সিটি মারলেই হয়ে যাবে, খুব একটা বেশি সেদ্ধ করব না। চলো একটা সিটি দিয়ে দিলাম, এবার হোক এটা। মটন একটা সিটি দেওয়া হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিয়েছি কড়ায়, এবার দিয়ে দেবো গোটা জিরে, এলাচ, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলো একটু ভাজা হয়ে গেলে অল্প পেঁয়াজ দেবো, কারণ পেঁয়াজ তো গোটা দেওয়া আছে ওর মধ্যে। একদম কম মশলায় হবে আর ঝটপট রান্নাটাও হয়ে যাবে। আমি তো এরকম বানিয়ে দেখলাম, দেখি কেমন হয়। তোমরাও একটু বানিয়ে দেখো এরকমভাবে কেমন হয় বন্ধুরা। এই চর্বি ছিল, এক পিস চর্বি রেখে দিয়েছিলাম, এই তেলের সাথেই দিয়ে দিলাম চর্বিটা। পেঁয়াজের সাথে চর্বিটা যাতে ভাজা ভাজা হয়ে যায়। আলুগুলো তুলে নিচ্ছি, আলুগুলো নাহলে কষলে তো গলে যাবে। মাংসটাও গলে গেছে সুন্দরভাবে, একটা সিটি মারতেই মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজের সাথে ভাজা হচ্ছে, ভালো করে কষিয়ে নিচ্ছি। চর্বিও গলে গেছে। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর কিছু না, আজকে অন্য কোনো মশলা না। হলুদ লঙ্কা গুঁড়ো, এবার একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবই অল্প দেবো, খুব একটা ঝাল ঝাল করবো না। মশলাটা ভালো করে কষিয়ে নেবো, দিয়ে দেবো মাংসগুলো। নুন তোর মধ্যে দেওয়াই আছে পরিমাণ মতো, আর একটু অল্প সামান্য নুন দেবো। দিয়ে দিচ্ছি মাংসগুলো, আলুগুলো তুলে রেখেছি। পেঁপে গাজর সবটাই প্রায় ওর সাথে পুরো সেদ্ধ হয়ে গেছে। মাংসটা একটু ভালো করে কষিয়ে নিই, মশলাটা কষানোই আছে। দেখো কেমন তেল ছেড়েছে, কি সুন্দর দেখতে হয়েছে। চটপট তাড়াহুড়োর মধ্যে খুব সুন্দর, একদম টাইমটাও কম লাগছে, আর জিনিসটাও খুব টেস্টি হবে আশা করছি। দেখে তো মনে হচ্ছে, জানি না কেমন হবে, খেয়ে দেখলে বুঝতে পারবো। তোমরাও বানিয়ে দেখো। সেদ্ধ আলুগুলো দিয়ে দেবো এবার। আর জলও বেশি দেবো না, ওই সেদ্ধ করা জল একটুখানি আছে, মটন সেদ্ধ করা, ওই জলটাই শুধু দিয়ে দেবো। আলুগুলোর মধ্যে বসিয়ে দিচ্ছি। আজকে কড়াটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে। কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। হঠাৎ করে আজ ইচ্ছে হলো এরকম করে মটন তৈরি করার। চলো হয়ে গেছে মটন, একদম কষানো কষানো হয়ে গেছে। আলুটাও দিয়ে একটু নেড়ে নিলাম। আজকে আলুও ভাজবো না, মটনটাও আলাদা ভাজবো না। দিয়ে দিচ্ছি সেদ্ধ করা জলটা, একদম অল্প জল দিয়েছি, কারণ মটনটা তো আমার সেদ্ধ হয়েই আছে। মটনের সেদ্ধ, আলুও সেদ্ধ হওয়া আছে, শুধু একটু মশলার সাথে নেড়ে নেওয়া। ফুটে গেছে, দিয়ে দিচ্ছি গরম মশলা। সবই অল্প অল্প, একদম মানে ঘরোয়াভাবে হালকা মশলা, তেল ঝাল মশলাতে রেডি হয়ে গেছে আমার মটন। নামিয়ে নিচ্ছি, বাটিতে তুলে নিই জিনিসটা। দেখো এই আমার রেডি হয়ে গেল লাল লাল ঝাল ঝাল মটন। বন্ধুরা কেমন লাগছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও, কার কেমন পছন্দ হয়েছে কি না, আমার রান্নাটা কেমন লাগলো। নতুন ধরনের আজ মটন তৈরি